নমস্কার, আমি পর্ণব শাস্ত্রী। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বর্তমান সমাজে কর্মজীবন নিয়ে প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যার সম্মুখীন আপনাদের হতে হয়। আপনারা আমার কাছে প্রচুর প্রশ্ন করেন, আমাদের কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও সঠিক কর্ম আমরা পাচ্ছি না, বা কর্ম পাওয়ার পরেও এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, এত কাজের প্রেশার আমাদের ওপর আসছে, বাধ্য হয়ে কর্ম আমাদের ছেড়ে দিতে হচ্ছে। এই বিষয়ে আলোচনা করতে গেলে জন্মছকের 3টি থেকে 4টি বিষয় নিয়ে আলোচনা না করলে কর্মজীবনের সমস্যা কেন আসছে, কিভাবে সমাধান করবেন সেটি কিন্তু বোঝানোটা খুব কষ্ট হয়ে দাঁড়াবে। প্রথমেই একটি জিনিস জানতে লাগবে, কর্ম এবং চাকরি বা জীবিকা দুটো কিন্তু এক নয়। অর্থাৎ আমরা যা কর্ম করি, সে রান্না হতে পারে, গাড়ি চালানো হতে পারে, বাইক চালানো হতে পারে, এবং আমি যে আপনাদের সামনে ভিডিও করছি এটিও তো একটি কর্মের মধ্যে পড়ছে। এই যে কর্ম, এটি জন্মছকের 10ম ঘর থেকে বিবেচনা করা হয়। অর্থাৎ আমরা ছোট থেকে মৃত্যু পর্যন্ত যে কর্ম করে থাকি সেই কর্মর যা বিচার, সমস্ত বিচার হবে লগ্ন থেকে 10ম ভাব। আপনার যে কোনো লগ্ন হতে পারে, সেই লগ্ন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ গুণে 10 নম্বর ঘর যে গ্রহের অবস্থান থাকবে বা যে ঘরটি পড়বে সেটি হচ্ছে আপনার কর্মক্ষেত্র। ঠিক চাকরির ক্ষেত্রে অপোজিট। চাকরি মানে আপনার জীবিকা, আপনি সেই জীবিকা থেকে কিছু না কিছু অর্থ উপার্জন করবেন। সেই ঘর কিন্তু বিচার হয় 6ষ্ঠ ভাব থেকে, অর্থাৎ আপনার মেষ থেকে মিন যে কোনো লগ্ন হতে পারে, লগ্ন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 6টি ঘর গুনবেন, গুনে যে ঘরটি পড়বে সেটি হচ্ছে আপনার জীবিকা অথবা চাকরি ঘর বা ভাব। কিছু ক্ষেত্রে দেখা যায় 6ষ্ঠ ভাব ভালো রয়েছে কিন্তু 10ম ভাব ভালো নেই। সেক্ষেত্রে আপনি হয়তো মনের পছন্দ মতন চাকরি পাবেন, কিন্তু আপনার কাজে যা স্ট্যান্ডার্ড কাজ সেটি আপনি করে উঠতে পারবেন না। 10ম ভাব ভালো না থাকলে নানা রকম সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে। এবার চলে আসি, 10ম ভাব ভালো রয়েছে কিন্তু 6ষ্ঠ ভাব দেখা যাচ্ছে পীড়িত। সেক্ষেত্রে দেখা যাবে আপনি যতই কর্ম করুন না কেন আশাজনক চাকরি আপনি পাবেন না। কোয়ালিফিকেশন অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী আপনি সেই পর্যায়ে নিজেকে মেলে ধরতে পারবেন না। অর্থাৎ যেমন কর্ম করতে গেলে 10ম ভাবের প্রয়োজন, তেমনি চাকরি ভালো পেতে গেলে 6ষ্ঠ ভাবেরও প্রয়োজন। অর্থাৎ 6ষ্ঠ এবং 10ম বিচার করলে তবেই আপনি জীবনে আশা অনুপ চাকরি পাবেন। কি পাবেন না, সেই চাকরি কতদিন স্টে করবে, কর্মক্ষেত্রে আপনার শত্রুতা হবে কিনা, এই বিচারগুলো করা সম্ভব হবে 6ষ্ঠ এবং 10ম ভাব থেকে। দ্বিতীয় পয়েন্টে আসি, জন্ম ছক কোনোদিনই পরিবর্তন করা যায় না। জন্ম ছকে যা আছে সেটি সারা জীবন থেকেই যাবে। প্রতিকারের মাধ্যমে সমস্যার সমাধান করা যায়। আপনার রাশি লগ্নের গোচরে অনুযায়ী যদি দেখা যায় শনির 7.5 চলছে, 10ম ভাবে কুগ্রহের প্রভাব রয়েছে, অর্থাৎ শনি, রাহু, কেতু, মঙ্গল, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে আপনার কর্মজীবনে সমস্যা প্রদান করবে। ঠিক তেমনি আবার দেখা যেতে পারে আপনার জন্মছকের দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা যদি আপনার সাপোর্টে না থাকে, অর্থাৎ ষষ্ঠপতি, অষ্টমপতি, দ্বাদশপতি এবং তার সঙ্গে মারক বা বাধক গ্রহের কোনো দশা অন্তর্দশা আপনার জন্ম ছকেতে চলছে, সেক্ষেত্রেও কিন্তু আপনার কর্মজীবন নিয়ে নানা রকম সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। আরেকটি বিষয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু 99% জ্যোতিষীরা এই পয়েন্টটি না দেখে বেরিয়ে যায়, সেটি হচ্ছে আপনি জাতক হন কিংবা জাতিকা, যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার স্বামী অথবা স্ত্রী তার জন্ম ছকের 50 থেকে 70% ভাগ্য
এবং তার জন্ম ছকের কুপ্রভাব বা সুপ্রভাব আপনার জন্ম ছকের ওপর বা আপনার ওপর এসে কিন্তু পড়বে। যদি দেখা যায় আপনার জন্ম ছকের কোনো গোচর দশা অন্তর্দশা বা গ্রহের কোনো অবস্থান খারাপ নেই, কিন্তু আপনার স্ত্রীর সেই সময় দেখা যাচ্ছে 7.5 চলছে, কিংবা স্বর্ণালী চক্রের কর্মনারীতে কুগ্রহের প্রভাব রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারও কর্মজীবনে সমস্যা প্রদান করতে বাধ্য। এবার যদি আপনারা আমার থেকে চান কর্মজীবন নিয়ে আরো বিস্তারিতভাবে জানতে, আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি আপনাদের জানাতে থাকবো প্রত্যেক কটি গ্রহ, প্রত্যেক কটি নক্ষত্র কোনভাবে কোন গ্রহ বসে থাকলে কি কর্ম হতে পারে, বিস্তারিত আমি আপনাদের সাথে আলোচনা করব। এই ধরনের ভিডিও যদি আপনারা আমার থেকে পেতে চান, আপনাদের যদি ভালো লাগে, জ্যোতিষ প্রকৃত কি, জ্যোতিষ থেকে কি করে আপনাদের জীবনকে সহজ এবং সরলভাবে এগিয়ে নিয়ে যাবেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আরেকটি কথা যেটা বলা অত্যন্ত দরকার, সেটি হলো আপনি আমার থেকে কি ধরনের ভিডিও আশা করেন। তন্ত্রর মাধ্যমে কোনো কিছু বড় সমস্যার সমাধান, না জ্যোতিষ সংক্রান্ত আলোচনা নিয়ে আপনাদের সমস্যার সমাধান, অবশ্যই কমেন্ট করে জানান। আমি আগামী দিন আপনাদের ডিমান্ড অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব। আরেকটি কথা ভিডিও শেষ করার আগে আমি আপনাদেরকে জানাতে চাই, প্রতি রবিবার রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত আমি ফেসবুক লাইভ অর্থাৎ বর্ণব শাস্ত্রীর ফেসবুক চ্যানেল থেকে ফেসবুক লাইভ করব। এই সময়ের মধ্যে আপনাদের যে কোনো সমস্যার সমাধান, জন্মছকে গ্রহের অবস্থান, রাশি লগ্ন, বিভিন্ন সমস্যার সমাধান যদি জানতে চান, লাইভে ফোন করে জানতে পারেন। এবং রাত্রির 10টা থেকে 11টা পর্যন্ত বর্ণব শাস্ত্রী ইউটিউব চ্যানেলে লাইভে আছি, সেখানেও আপনারা ফোন করে আপনাদের সমস্যার সমাধান জানতে পারেন। ভিডিওটি এমনি অনেক বড় হয়ে গেছে, আশা করি আপনাদের আলোচনাটি ভালো লেগেছে। আর ভিডিওটি বাড়াবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় মা কামাখ্যা।